হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকলকে আমার ভিলেজ হাউস ওয়াইফ চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, এখন সকাল 8টা বাজে আর এখন লুচি ভাজছি, কারণ আজ নিরামিষ রান্না হবে। ওর জন্য ভাবলাম লুচি বানাই সকালের খাবার, তারপর আবার ভাত রান্না হবে। ছেলেও লুচি খেতে চাইলো, ভাগ্নেও বললো লুচি খাবো, ওর জন্য আজকে লুচি বানাচ্ছি সকালে। আমি বেলে দিচ্ছি আর মা ওদিকে ভাজছেন। শুধু আজ না, যখনই আমরা লুচি ভাজি তখনই মা ভাজেন আর আমি এদিকে বেলে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি লুচিগুলো বেলে তারপরে ভাজা হয় তখন একটু দেরি হয়ে যায়। আর ছেলে যেহেতু লুচি খেতে খুব ভালোবাসে, ওর জন্য বারবার আসে যে কখন লুচি হবে কখন লুচি হবে জানার জন্য। ওর জন্য কী করি, মা ভেজে দেন আর আমি এদিকে লুচিগুলো বেলে নিই। লুচি বেলতে বেলতে দেখি ভাগ্নে হঠাৎ দেওরে ছেলেকে নিয়ে হাজির। আর ওর কোলে যেভাবে রয়েছে এভাবে পড়ে যাওয়ার ভয়ে দৌড়ে গিয়ে কোলে নিলাম। দেওরের ছেলেও খুব কান্না করছিল, ওর বাড়ি থেকে এসে নিয়ে গেল। তারপর আবার এসে লুচি বেলতে শুরু করে দিলাম। লুচি প্রায় বেলা শেষ হয়ে এসছে, আর বেশি নেই। এদিকে মা ভাজবেন আর আমি ওদিকে গ্যাসে তরকারিটা রান্না করে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ছেলেগুলো খিদে পেয়ে গেছে, ওই জন্য বারবার আসছে। তো চলো বন্ধুরা, আমার লুচি বেলা হয়ে গেছে, এবার গ্যাসে রান্নাটা করে নেব। এদিকে গ্যাসের ওভেনটাও মোছা হয়নি আর ধোয়াও হয়নি, তাড়াহুড়ো করে লুচি করতে শুরু করে দিলাম। আর এদিকে এটা গ্যাসের ওভেনে প্রচণ্ড ধুলো পড়ে গেছে, আর যেহেতু নিরামিষ হবে ওই জন্য একটু ভালো করে মুছে নিচ্ছি। সকালে ভাবলাম মুছি, তো আর মোছা হয়নি, তো চলো মুছে নিই। ওভেনটা ভালো করে মুছে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর আলু তরকারিটা করে নেব। নিরামিষ রান্না করব, ছেলেগুলো খেতে চাইবে কিনা জানি না, কারণ ওরা তো ঘুগনি খেতে চাইছিল। আর যেহেতু কুকারে রান্না করা হতো ঘুগনিটা, আমি বললাম থাক, আজকে যেহেতু নিরামিষ রান্না হবে ঘুগনিটা আজকে আর করব না, পরের দিন করব। ওর জন্য আজকে আর ঘুগনি করলাম না, আলুর তরকারি করব। আর ঘুগনির কলাই যদি এখন আনা হয়, কুকারে যতই সেদ্ধ হোক না কেন একটু টাইম তো লাগবেই। ওর জন্য বললাম থাক, আলু যেহেতু কেটেই নিয়েছিলাম আগেই, আর আনতে হবে না, আলু তরকারিটাই করে নিই। তো চলো বন্ধুরা, রান্নাটা করে নিই। সকালের খাবার করে নিয়ে ছেলেকে আর ভাগ্নেকে খেতে দিয়ে দিয়েছি। তারপর আমি এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি। আজকে রান্না করব আলু পোস্ত, ডাল আর উচ্ছে ভাজা। আর ওদিকে দিদিও জিজ্ঞাসা করছে কি রান্না হচ্ছে, ওই জন্য আমিও বললাম কি কি রান্না হচ্ছে। তো চলো বন্ধুরা, রান্নাটা করে নিই। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। রান্না করে নেবার পর উনুনটা লিপে নেব। রান্না করতে একটু দেরিও হয়ে গেছে, যেহেতু রান্না একটু দেরিতেই চাপিয়েছি, দেরি তো হবেই। ওদিকে ছেলে আর ভাগ্নে স্নান করছে, ওদের স্নান হয়ে গেলে ওদেরকে খেতে দিয়ে দেব। মাও গেছেন পুকুরে স্নান করতে, মা আসলে তারপর আমরা সবাই খাবার খাবো। এখন বাজে বিকাল 5:30। ছেলেকে ঘুম থেকে তুলে ওকে রেডি করিয়ে, আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, তারপর ওকে রেডি করিয়ে দিচ্ছি। ও খেলতে যাবে এখন। আর ভাগ্নেও নেই, ভাগ্নেও বাড়ি চলে গেছে। ওকে রেডি করিয়ে ফুল গাছে একটু জল দেব, তারপর চা করব। চা করে সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দেব। সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি মা না হলে আমি দিই, তারপর ছেলেকে পড়াতে বসাবো। আর আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, ওর জন্য আগেই জানিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, ফুল গাছে জল দিচ্ছি
আর গাছগুলো দেখো কেমন হয়ে গেছে। এখানে প্রচণ্ড গাছ হয়ে গিয়েছিল, পুরো ঝোপ হয়ে গিয়েছিল, সব কেটে ফেলেছি এই ঝোপগুলো। ওই অল্প ফুল গাছ রেখেছি, আর ফুল গাছ না রাখলেও ঠাকুরকে তো জল দেওয়া হবে না, ওই জন্য ফুল গাছগুলো রাখা বিশেষ করে। আর এখানে নেট আড়াল দেওয়া আছে, কারণটা জানোই তো, বাড়িতে ছাগল আছে, আর ছাগল তো গাছগুলো নষ্ট করে ফেলবে, ওর জন্য নেট আড়াল দেওয়া হয়েছে। কিন্তু নেটটাও নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে পুরো নেটটা। আর সেই দিনকে সকালবেলা মা বলছে এখানে নাকি সাপ ঢুকে গিয়েছিল, ওই জন্য একটু বেশি ভয় পাচ্ছিলাম, ওর জন্য কিছু গাছ উপড়ে ফেলে দিয়েছি। তো বন্ধুরা, গাছের জল দেওয়ার পর মায়ের কাপড়গুলো তুলে গুছিয়ে নেব। তো তোমাদের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর সকলে ভালো থেকো। ধন্যবাদ।